কুড়িগ্রামে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পথঘাট। ঠান্ডা কিছুটা কম হলেও ব্যাহত হচ্ছে যান চলাচল। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জনজীবনের প্রভাব কেমন পড়ছে? অ্যাপ্রোচ কুড়িগ্রামে কিন্তু ধীর গতিতে মানে আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকায় কিন্তু কুড়িগ্রামে যে শীতের তীব্রতা এটি কিন্তু আসলে বেড়েছে। গত এক সপ্তাহ ধরে কিন্তু কুড়িগ্রামে 17 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে তাপমাত্রা। আজ কিন্তু জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.6 ডিগ্রি সেলসিয়াস। আপনাকে যদি একটু দেখাতে চাই, কয়েকদিন ধরে এরকম ঘন কুয়াশার কিন্তু ঢেকে থাকছে কুড়িগ্রামের বিভিন্ন এলাকা। আমরা দেখেছি সকাল থেকে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, যারা ক্ষেত মজুর মানুষ রয়েছে, তারা কিন্তু শীত ঠান্ডা উপেক্ষা করে কিন্তু তারা কাজের সন্ধানে আসলে বাইর হয়েছে। এছাড়াও কিন্তু আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, কুড়িগ্রামে 16 নদ নদীর যে তীরবর্তী এলাকার মানুষজন রয়েছে, তারা কিন্তু শীত নিবারণের জন্য কিন্তু উদ্বেগ হয়ে পড়েছে। এছাড়াও আমি স্থানীয় আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এই মাসে আরো 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমবে এবং আগামী মাসে তাপমাত্রা আরো নিম্নগামী হবে এবং এছাড়াও কিন্তু আগামী মাসে 1 থেকে 2টি আসলে শৈত্যপ্রবাহ জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে একজন রয়েছেন, আমরা যদি একটু জানতে চাই আসলে কেমন দেখছেন এই শীত কুয়াশা কুড়িগ্রামে? আমরা 5 দিন থেকে সকালে অথবা রাত্রে কুয়াশার জন্য আসলে কিছু দেখা যায় না। আর আমরা আসলে সকালে বাইরে হয়েছি কর্মস্থলে আসার জন্য। কুয়াশা তো থাকবে, তো কর্ম তো আমাদের করতে হবে। আমরা যা কর্ম বাড়াইছি বাড়ি থেকে। ধন্যবাদ আপনাকে। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, ঠান্ডা এবং কুয়াশার কারণে কিন্তু কুড়িগ্রাম জেনারেল যে হাসপাতাল রয়েছে, সেই জেনারেল হাসপাতালে কিন্তু শীতজনিত যে রোগে আক্রান্ত রোগীর সংখ্যা সেটি কিন্তু বেড়েছে। এই ছিল আসলে কুড়িগ্রাম থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ জুয়েল। কুড়িগ্রামের শীতের প্রভাব সম্বন্ধে জানাচ্ছিলেন সহকর্মী জুয়েল রানা।